আমাদের বর্তমান গোপালগঞ্জের ডিসি সাহেব, গোপালগঞ্জের জেলা ডিসি সাহেব, উনি প্রায় একটা মসজিদে যাইয়া ফজরের নামাজ পড়ে। বাটিয়াপাড়া দুইটা মসজিদ মাদ্রাসা আছে, বাটিয়াপাড়া স্ট্যান্ডে দুই মাদ্রাসায় 2 দিন ফজরের নামাজ পড়ছে। আমার মাদ্রাসায় একদিন ফজরের নামাজ পড়ছে। তারপরে মকসেদপুর যাইয়া এই মহারাজপুর মাদ্রাসায় যে একদিন ফজরের নামাজ পড়ছে, ভবানীপুর যে ফজরের নামাজ পড়ছে, কোটালীপাড়া যে ফজরের নামাজ পড়ছে। যে লোকটা গোপালগঞ্জের নিজের ডিসির বাসা থেকে অত দূর যাইয়া ফজরের নামাজ পড়ে, আমার বিশ্বাস ওই লোকটা তাহাজ্জুদও কাজা করে নাই। 500 পুলিশকে 100 বছরও যদি ওয়াজ করি তবুও তাদেরকে আমি নামাজি বানাইতে পারবো, শিওর হতে পারবো না। কিন্তু পুলিশের এসপি, যিনি লাইন এসপি থাকেন, উনি যদি ইচ্ছা করে তাহলে 500 পুলিশকে নামাজি বানাইতে পারে। ফলিনি দাঁড় করে দিয়ে যদি বলেন আমার লাইনে চাকরি করতে হলে মুসলমান পুলিশ যারা আসে সকলকে বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে, নামাজ না পড়লে তাকে এই বিচারের সম্মুখীন হতে হবে, এমন যদি একটা ধমকি দিয়ে বয়ান করে দেয়, তাহলে আমার বিশ্বাস আমি 50 বছর ওয়াজ করে যা করতে না পারবো, এসপি সাহেব 1 মিনিটের বক্তব্যের মধ্যে তাই করতে পারবে। আপনি যদি এই নিয়ত করে এসপি হওয়ার জন্য বিসিএস পাস করেন যে আমি এমন একজন এসপি হব, তাহলে আপনার সারা জীবন ভরে জেনারেল পড়াশোনা করে যা যত অক্ষর এবং যত পয়সা খরচ করেছেন, যত অক্ষর পড়েছেন, প্রত্যেকটা হরফে হরফে পয়সায় পয়সা আপনি নেকি পেয়ে যাবেন। এমন করে হাজারো উদাহরণ আছে। যেমন আমাদের বর্তমান গোপালগঞ্জের ডিসি সাহেব, গোপালগঞ্জের জেলা ডিসি সাহেব, উনি প্রায় একটা মসজিদে যাইয়া ফজরের নামাজ পড়ে। বাটিয়াপাড়া দুইটা মসজিদ মাদ্রাসা আছে, বাটিয়াপাড়া স্ট্যান্ডে 2 মাদ্রাসায় 2 দিন ফজরের নামাজ পড়ছে। আমার মাদ্রাসায় একদিন ফজরের নামাজ পড়ছে। তারপরে মকসেদপুর যাইয়া এই মহারাজপুর মাদ্রাসায় যে একদিন ফজরের নামাজ পড়ছে, ভবানীপুর যে ফজরের নামাজ পড়ছে, কোটালীপাড়া যে ফজরের নামাজ পড়ছে। যে লোকটা গোপালগঞ্জের নিজের ডিসির বাসা থেকে অত দূর যাইয়া ফজরের নামাজ পড়ে, আমার বিশ্বাস ওই লোকটা তাহাজ্জুদও কাজা করে নাই, ঠিক কিনা? এভাবে প্রত্যেকটা মাদ্রাসার খবর নিচ্ছে, যাইয়া পরিচয় দেয় না আমি ডিসি, গাড়িটাকে দূরে রেখে বাকিটুক পায়ে হেঁটে গিয়ে নামাজ পড়ে এরপরে ফিরে চলে আসেন। কেউ চিনলে চেনে, কেউ না চিনলে না চেনে। তো আপনি যদি নিয়ত করেন যে আমি এমন একজন ডিসি হব, এই উদ্দেশ্যে যদি আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত হন, তাহলে সারা জিন্দেগি ভরে যত জেনারেল পড়াশোনা করেছেন সব ইবাদতে পরিণত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত হিসেবে অনেক আলামত বলেছেন, যে এগুলো যখন দেখবা তখন তোমরা বুঝবা কিয়ামত আসতেছে। আলামত বুঝেন তো? পূর্বাভাস। আলামত মানে রাত্রে বৃষ্টি হতে পারে, তার পূর্বাভাস। আকাশে এখন মেঘলা মেঘলা ভাব, তাই না? এই মেঘ দেখে বোঝা যায় যে, বাতাসের গতি দেখে যেমন বোঝা যায় যে বৃষ্টি হতে পারে, তেমনি কিয়ামত হবে, দুনিয়াটা ধ্বংস হবে, তার কিছু পূর্বাভাস আছে যা দেখে অনুমান করা যায় যে কিয়ামত নিকটে চলে আসছে। এগুলোকে বলা হয় আশরাতুস সাআব বা আলামতে কিয়ামত, কিয়ামতের পূর্বাভাস। তো হুজুর অনেক অনেক কিয়ামতের আলামত বলেছেন, তার মধ্যে একটা বলেছেন ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। যখন তোমরা দেখবা অযোগ্যকে কোনো পদে বসানো হয়েছে, অযোগ্যকে কোনো পদে বসানো হয়েছে, ওই পদের যোগ্য সে না, ওই চেয়ারের যোগ্য সে না, অথচ তাকে সেখানে বসানো হয়েছে। 2টা কারণে, 2টা দিক লক্ষ্য করে বসানো হয়। একটা হলো তার চেয়ে যোগ্য মানুষ নাই। আসলে ওই পদের যে যোগ্য মানুষের দরকার, সেই সাইজের মানুষ বিলুপ্ত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কাজেই এমন একটা যোগ্য পদে একটা অযোগ্যকে বসানো, এটাই প্রমাণ করে যে আর ভালো মানুষ পয়দা হওয়ার সুযোগ নেই। ধীরে ধীরে কিয়ামতের আগে যে সম্পূর্ণ নোংরা আর খারাপ কাফের মুশরিক বেঈমান বেদুইন বেআমল মানুষের দ্বারা এই দুনিয়াটা ভরে যাবে, আর তাদের উপরে কিয়ামত হবে, তার একটা সূচনা শুরু হয়েছে যে এর চেয়ে বড় মানুষ নাই, এজন্যই নালায়েকরে দিয়ে এই কাজ নেওয়া হচ্ছে। 2 নম্বর হলো স্থানীয় প্রভাব বা যে কোনো কারণে জাগতিক প্রভাবে যোগ্য মানুষগুলো বাদ পড়ে যাবে আর অযোগ্যরা যে চেয়ারে বসবে। একজন যোগ্য আলেম, হক্কানি আলেম, বড় একজন জেনারেল উচ্চ শিক্ষিত চেয়ারম্যানিতে দাঁড়াইছে। লোকটার পয়সা নাই, লোকটা সৎ লোক, অবৈধ পয়সা ইনকাম করে নাই বিধায় বস্তা বস্তা পয়সা ছাড়তে পারতেছে না। তার এগেনস্টে দাঁড়াইছে এক গাঁজাখোর, লেখাপড়া কিচ্ছু জানে না, একেবারে আন্তর্জাতিক দামলা। এমন এক গাঁজাখোর দাঁড়াইয়া গাঁজা পার্টিরে পয়সা দিয়ে গাঁজা খাওয়াইয়া ভোট কামাই করে নিয়ে সে 600-800 ভোট বেশি পেয়ে চেয়ারম্যান হয়ে যায়। এরকম আছে না? নাই? আছে না? এটাও একটা বিষয়। মূল যোগ্য মানুষ যে সে জায়গা পাবে না।
তো দুই কারণে এই ইজা উসিদ আল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজির সা, অযোগ্যকে যখন পদে বসানো হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। তো আমি মনে করতেছি যে আমার মতো মানুষ এই পদের 100 ভাগ নালায়েক, 100 ভাগ আমি অযোগ্য, এরপরও আমি নিজে ব্যক্তিগতভাবে সন্তুষ্ট থাকি যে হাদিসে নববী ক্লাসে পড়েছি, আর মাঝে মাঝে সুযোগ পাই, আমার মাদ্রাসা আমি একটু পড়াই, মাঝে মাঝে সুযোগ পাই হাদিস বুখারী শরীফ নিয়ে বসতে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিসবত আর সম্পর্কে আমাকে এখনো থাকা সুযোগ করে দিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু দুনিয়ার সব কর্মকাণ্ড নির্ভর করে নিয়তের উপরে। কিসের উপরে? নিয়তের উপরে। লম্বা আলোচনা বুখারী শরীফের শুরু থেকে নিয়ে কয়েক পৃষ্ঠা পর্যন্ত, 15-20 পৃষ্ঠা কিতাবুল ইলম পর্যন্ত মুহাদ্দিসিনে কিরাম শাইখুল হাদিস সাহেব যিনি, তিনি প্রায় 4-5 মাস পর্যন্ত 15-20 পৃষ্ঠা এই বলে রাই অশান্তি এসে এই ছোটটাকে সরা দেন, যাও বাবা তোমরা পিছিয়ে ও খাবাতে এই জায়গায় আছে, খাতে এই জায়গায় আসা লাগে না, অত রাস্তায়ও খাওয়া যায়, ঘরে বসেও খাওয়া যায়, ওর জন্য এত ভালো প্যান্ডেলে আসতে নাকি। যাও তোমরা পিছনে যে খাওয়া শেষ হলে পানিটা খেয়ে একবার এই চল। তো সব কাজ নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। হাদিসে আসছে, খেয়াল করি, কাম মিন আমালিন ইউতাসারু বিসূরাতিন আমালিদ দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরা বিহুসনিন নিয়াত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নিয়তের উপরে সব কাজের নির্ভর। যে এটা বোঝার জন্য হুজুর একটা হাদিস শোনাইছেন, সবাই লক্ষ্য করি। সেটা হলো, হুজুর বলেন, অনেক কাজ দেখতে বাহ্যিকভাবে দুনিয়া, কাজটা সরাসরি দেখতে দুনিয়ার কাজের মধ্যে কোনো সন্দেহ নেই যে হুবহু এটা দুনিয়া, অথচ সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরা বিহুসনিন নিয়াত, এই কাজটার পিছনে ভালো নিয়ত থাকার কারণে দুনিয়ার কাজটাই আখিরাতের কাজে পরিণত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। যেমন এদিক খেয়াল করেন, আইএ পাস করে, বিএ পাস করে, এমএ পাস করে, একে আখিরাত কামাই করার জন্য না দুনিয়া কামাই করার জন্য? একটু বলবেন না? কেউ কি বলতে পারবেন যে নবী আলাইহিস সালাম বলেছেন যে ব্যক্তি আইএ পাস করবে তার কবর আযাব মাপ, বিএ পাস করলে ডান হাতে হাসরের মাঠে আমলনামা পাবে, এই জন্য বিএ পাস করে? নবী আলাইহিস সালাম বলেছেন যে ব্যক্তি এমএ পাস করে ও ব্যক্তি বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবে, এ আশা এমএ পাস করে। যদি কোনো ব্যক্তি বিসিএস পাস করে ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে ভেস্তে যাবে, শুনেছেন কোনোদিন? এই যে যে ক্লাসগুলোর নাম বললাম, এই ক্লাসগুলো পাস করে কি জন্য? দুনিয়া কামাই করার জন্য। আইএ পাস করলে চাকরি পাওয়া যায়, বিএ পাস করলে চাকরি পাওয়া যায়, এমএ পাস করলে চাকরি পাওয়া যায়, বিসিএস পাস করলে সরকার চাকরি দিতে বাধ্য থাকে। আর এই শিক্ষা দিয়ে দুনিয়া কামাই করে খাবো, এর জন্যই আমরা শিক্ষাগুলো অর্জন করি। তাহলে এই জেনারেল লেখাপড়া, এগুলো সম্পূর্ণ দুনিয়ার লেখাপড়া। কিন্তু এই কাজটা সম্পূর্ণ জেনারেল লেখাপড়া আপনার ইবাদতে পরিণত হবে, আখিরাতের কাজে পরিণত হবে, যদি এর পিছনে আপনার নিয়ত ভালো থাকে। কি নিয়ত? যে আমি যদি ভালো জেনারেল শিক্ষিত হতে পারি, অবিরাম ইংলিশে কথা বলা শিখতে পারি, তাহলে আমি দাওয়াতের কাজ ইংল্যান্ডে যাব, যে দেশের মানুষে ইংরেজি বোঝে, আমি তাদের কাছে যাইয়া ইংরেজির মাধ্যমে ইংরেজি ভাষা দিয়ে কলেমার দাওয়াত দেব, এজন্য আমি ইংরেজি লেখাপড়া করতেছি। তাহলে আপনার এই নিয়তের কারণে সারা জীবনে জেনারেল পড়াশোনা করতে যত পয়সা খরচ করেছেন, পয়সাগুলো সদকার মধ্যে শামিল হয়ে যাবে। আর যত অক্ষর ইংরেজি, অঙ্ক, বাংলায় যা অক্ষর পড়েছেন, প্রত্যেক হরফে হরফে আপনাকে আল্লাহ তাআলা নেকি দিয়ে দেবে। আপনি যদি নিয়ত করেন যে দেশে অফিসাররা সবই ঘুষখোর, কোনো জায়গার নীতিবান অফিসার পাওয়া যায় না, যেখানে যাই সেখানে ঘুষ, ডিসি ঘুষ খায়, জজ ঘুষ খায়, ম্যাজিস্ট্রেট ঘুষ খায়, টিএনও ঘুষ খায়, আমি যদি কমপক্ষে ন্যূনতম একটু টিএনও হতে পারি, একটা থানা টিএনও অফিসের ভিতরে আমার জুনিয়র সহ আমাদের স্টাফটা আমি ঘুষ বন্ধ করে দেব, ঘুষ খাবো না। আমি এজন্য বিসিএস পাস করতেছি যে ওখানে অফিসে তো বিসিএস ছাড়া হবে না, কাজে আমি বিসিএস অফিসার হতে পারলে আমার অফিস এবং অফিসের অধীনস্থ যারা আছে তাদেরকে আমি ঘুষ মুক্ত করব। তাহলে এই উদ্দেশ্য করে যদি আপনি লেখাপড়া করে সেখানে যে এটা বাস্তবায়ন করেন, চেষ্টা করেন, সারা জীবন ভরে যত জেনারেল পড়াশোনা করছেন তা ইবাদতে পরিণত হবে। আমি মাওলানা নাসির যদি কন্ট্যাক্ট করি যে একটা পুলিশ লাইনে 500 পুলিশ আছে, এই 500 পুলিশকে আমি ওয়াজ করে নামাজি বানাবো, নামাজি বানাবোই, আমি এমন কন্ট্যাক্ট করলে এটা আমি এই কন্ট্যাক্টে সঠিক থাকতে পারবো না, আমি এই কন্ট্যাক্টে সফল হতে পারবো না।
500 পুলিশকে 100 বছরও যদি ওয়াজ করি তবুও তাদেরকে আমি নামাজি বানাইতে পারবো, শিওর হতে পারবো না। কিন্তু পুলিশের এসপি, যিনি লাইন এসপি থাকেন, উনি যদি ইচ্ছা করে তাহলে 500 পুলিশকে নামাজি বানাইতে পারে। ফলিনি দাঁড় করে দিয়ে যদি বলেন আমার লাইনে চাকরি করতে হলে মুসলমান পুলিশ যারা আসে সকলকে বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে, নামাজ না পড়লে তাকে এই বিচারের সম্মুখীন হতে হবে, এমন যদি একটা ধমকি দিয়ে বয়ান করে দেয়, তাহলে আমার বিশ্বাস আমি 50 বছর ওয়াজ করে যা করতে না পারবো, এসপি সাহেব 1 মিনিটের বক্তব্যের মধ্যে তাই করতে পারবে। আপনি যদি এই নিয়ত করে এসপি হওয়ার জন্য বিসিএস পাস করেন যে আমি এমন একজন এসপি হব, তাহলে আপনার সারা জীবন ভরে জেনারেল পড়াশোনা করে যত অক্ষর এবং যত পয়সা খরচ করেছেন, যত অক্ষর পড়েছেন, প্রত্যেকটা হরফে হরফে পয়সায় পয়সা আপনি নেকি পেয়ে যাবেন। এমন করে হাজারো উদাহরণ আছে। যেমন আমাদের বর্তমান গোপালগঞ্জের ডিসি সাহেব, গোপালগঞ্জের জেলা ডিসি সাহেব, উনি প্রায় একটা মসজিদে যাইয়া ফজরের নামাজ পড়ে। বাটিয়াপাড়া 2টে মসজিদ মাদ্রাসা আছে, বাটিয়াপাড়া স্ট্যান্ডে 2 মাদ্রাসায় 2 দিন ফজরের নামাজ পড়ছে। আমার মাদ্রাসায় 1 দিন ফজরের নামাজ পড়ছে। তারপরে মকসেদপুর যাইয়া এই মহারাজপুর মাদ্রাসায় যে 1 দিন ফজরের নামাজ পড়ছে, ভবানীপুর যে ফজরের নামাজ পড়ছে, কোটালীপাড়া যে ফজরের নামাজ পড়ছে। যে লোকটা গোপালগঞ্জের নিজের ডিসির বাসা থেকে অত দূর যাইয়া ফজরের নামাজ পড়ে, আমার বিশ্বাস ওই লোকটা তাহাজ্জুদও কাজা করে নাই, ঠিক কিনা? এভাবে প্রত্যেকটা মাদ্রাসার খবর নিচ্ছে, যাইয়া পরিচয় দেয় না আমি ডিসি, গাড়িটাকে দূরে রেখে বাকিটুক পায়ে হেঁটে গিয়ে নামাজ পড়ে এরপরে ফিরে চলে আসেন। কেউ চিনলে চেনে, কেউ না চিনলে না চেনে। তো আপনি যদি নিয়ত করেন যে আমি এমন একজন ডিসি হব, এই উদ্দেশ্যে যদি আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত হন, তাহলে সারা জিন্দেগি ভরে যত জেনারেল পড়াশোনা করেছেন সব ইবাদতে পরিণত হবে।